মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল দেখো কাপড় নিয়ে বেরিয়েছি, আর সকালে যা কাজ থাকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। পুজোটাও দিয়ে নিয়েছি, আর পুজোটা দিয়ে দেখি এদিকে রোদ্রু চলে এসেছে বাইরে। তো ভাবলাম কালকে যে কাপড়গুলো ছিল সেগুলো আগে রোদ্রুতে দিয়ে নিই। সোয়েটার ধুয়ে দিয়েছিলাম কালকে, তার দেরি করে ধুয়ে দিয়েছিলাম বলে কালকে আর শুকায়নি। তো আজকে দিয়ে দিয়েছি, না আজকে বেশ ভালোভাবেই শুকিয়ে যাবে। তো যাই হোক, তারপর যে সকাল সকাল রান্নাঘরের দিকে চলে এসেছি, কিন্তু এইদিকে সকালে রান্নার জন্য সব সবজি টবজি কেটে নিলাম আর কি। এদিকে আজকে সকালে সেদ্ধ ভাত করব, আর এদিকে যে গাজর, আলু, বিনস, ফুলকপি এই সব দিয়ে আর কি একটা ভাজা করব। এই ভাজাটা আমার ভীষণ ভালো লাগে, আর মটরশুঁটি হলে তো আরও ভালো হতো, কিন্তু এখন বর্তমান মটরশুঁটি ঘরে নেই। যাই হোক, এগুলো দিয়েই ভাজা করব। আর ওদিকে বরকেও ডেকে দিয়েছি, বর তো সে ঘুমিয়ে যাচ্ছে। ঠান্ডার দিন না, এখন আর কারো ঘুম ভাঙতে ইচ্ছে করে না, মানে আমারও তো ইচ্ছে করে না, কিন্তু এই যে উঠতে তো কাজগুলো করতেই হবে। আর যেহেতু এখন আরও মা নেই, এখন আরও তাড়াতাড়ি করে উঠতে হবে, কাজের চাপ একটু বেশি থাকে। সকালটা খুব তাড়াহুড়ো করে কাটে। আর এইদিকে না সকাল সকাল আমি পুজোটা দিয়ে নিই, পুজোটা না দিলে আমার যেন একদমই ভালো লাগে না। সকাল সকাল পুজোটা দিয়ে নেয়, কিন্তু আমি যদি পুজোটা না দিতে পারি আমারও ভালো লাগে না। তো তার জন্য আমি সকাল সকাল তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে ঘর ঠর মুছিয়ে স্নান করে আগে পুজোটাই দিয়ে নিই, আর তারপর রান্নাঘরে আসি। তো যাই হোক, ওইদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, প্রায় সেদ্ধ ভাত করেছিলাম না, তাড়াতাড়ি করে আজকে রান্নাটা হয়ে গেছে। আর এইদিকে যে বরকে মানে দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে চলে যাবে দোকানে। আর ওইদিকে মামা মাছকে এখনও ঘুমিয়েছিল, তো রান্নাবান্না সেরে তারপর একটি ডাক দিয়ে দিয়েছি। তো দেখো মাম্মাম উঠে পড়েছে, আর উঠার পর হাতে ব্রাশটা ধরিয়ে দিয়েছি, বললাম তুমি ব্রাশ করো। মাম্মামের সকালে ঘুম থেকে ওঠার পর আর বিকেলে যে ঘুমায় তখন ঘুম থেকে ওঠার পর মানে কান্নাকাটি একটু করবেই, কিন্তু আজকে আবার একটু করেনি, মনটা আজকে ভীষণই ভালো ছিল সকালেই দেখি। তো এইদিকে আজকে উঠে ব্রাশটা দিয়েছি, বলছে না করবো না করবো না। তো একটু ঘোরাঘুরি করলো, কথা বললো, বলে তারপর বলছে মা আমি নিজেই করবো। তো এই জ্বর হাতে দিয়েছে, ও নিজেই করছে। এখন ও বেশ ভালো করে এই ব্রাশটা করতে পারে। তো তারপর ওকে ব্রাশ টাশ করে ওকে খাইয়ে দিয়েছি, কিন্তু খাইয়ে ঠাইয়ে আমিও নিচে খেয়ে নিয়েছি। খেয়ে আর যে ঘরের কাজে লেগে পড়েছি। এখন কয়েকদিন থেকে আর কি এইসব আমি ভালো করে মুছতে পারছি না, ডাস্টিংটা করতে পারছি না। তো ভাবলাম আজকে একটু করে নিই। এইদিকে দেখো মামাও চলে এসেছে আমার সাথে সাথে। ও বলছে মা আমি তোমাকে হেল্প করবো, মানে যে কোনো কাজই দেখুক, আমি যে দেখছি আর কি আমি করছি, ও আর কি চলে আসবে যে মা আমি করব, এটা করব, ওটা করব, বলে আমিও তো করতে পারি, কেন করতে দাও না, এসব বলতে থাকি। তো ভাবলাম ঠিক আছে তুইও কর, তাহলে ভালোই হবে, এখন থেকে একটু কাজগুলো শিখে রাখ। তো ওইদিকেই যে দেখো কাজ করছে আমার সাথে সাথে। আর কয়েকদিন হয়ে গেল আমার এই বিছানার এই সাইডটুকু না ভালো করে মোছাই হচ্ছিল না, তো ভাবলাম আজকে ভালো করে ডাস্টিংটা করিনি। তো এইদিকে ফটোগুলো মোছা হচ্ছিল না, মানে কোনো কাজই মানে হচ্ছিল না। তো তার জন্য ভাবলাম আজকে যতই যাই হোক না কেন সময় বের করে একটু এই জায়গাগুলো মুছবো। এদিকে আজকে সকালে হাতে একটু সময় পেয়েছিলাম, তো ভাবলাম আর বসে থাকি না, এই সব কাজই করিনি। আর সত্যি কথা বলে যে তো যাই করো না কেন, নিজের বেডরুমটা যদি সুন্দরভাবে গুছানো থাকে কিন্তু মনটা ভালো লাগে, যে হ্যাঁ আমার নিজের ঘরটা ভালো করে গোছানো আছে। নিজের রুমে যখন ঢুকবো তখন মনে হবে হ্যাঁ এটা হলো আমার জন্য। এই ফিলিংসটা কিন্তু আমার হয়, আমি জানি অনেকেরই হয় এটা। তো এইদিকে দেখো আমি যে ভালো করে খাটটা মুছে নিচ্ছি। খাটটা রোজ দিনে এখন মোছা হচ্ছিল না, ঠান্ডার দিনে তেমন একটা নোংরা হয় না। তো দেখো বিছানাটা কিন্তু গুছানো হয়ে গেছে, এখন ভালোভাবে ঝাড়টা দিয়ে নিলাম। বিছানাটা লাস্ট পর্যায়ে গিয়ে ঝাড়টা দিলে কিন্তু ভালো লাগে। তো এই যে বিছানাটা একটু ছেড়ে নিয়ে তারপরে এই যে আরও যে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, মানে গুছানো তো আছে। আর এইদিকে আমার ওষুধের টোপলা রেখে দিয়েছি, সামনে 2 টোপলা রয়েছে। কালকে আবারও বরমশাই ওষুধ নিয়ে এসেছে, ওর সর্দি কাশি কমছেই না। তো কালকে আবার বরমশাইকে বলেছিলাম ওষুধটা নিয়ে আসতে, ওই যে ওষুধটা নিয়ে এসেছে। আর এইদিকে না ওষুধটা পাওয়াই যায় না, একটু দূর, মানে যেখানে ডাক্তারটা দেখাতে যাই ওখানেই ওষুধটা পাওয়া যায়। তো অনেকটাই দূর হয়ে যায় বলে আর যাওয়াই হচ্ছিল না। আর দেখি এখন সর্দি কাশি কমছেই না, তো ভাবলাম যে না এখন না খাওয়ালে আর হবে না। আর বাচ্চাদের ওষুধ না হাতের কাছেই রাখতে হয়, কখন জানি না কি হয়ে যায়, তখন ওষুধটা থাকলে বেশ ভালোই হয়। এদিকে ঘরে তো জ্বর কাশি সর্দি সমস্ত ওষুধই এখন রয়েছে। আর এইদিকে দেখো আমি কিন্তু দুপুরে রান্নাটাও সেরে নিয়েছি, আজকে কোনো রান্না বান্নাই শেয়ার করিনি। এইসব করতে করতে আর কি ঘরটা গুছাতে একটু দেরি হয়ে গেছিলো, তো জলদি করে রান্নাটা সেরে নিলাম। এদিকে আজকে করেছি
করেছি, আলু ফুলকপি আর পনির দিয়ে একটা রসা করেছি, যেহেতু শনিবার নিরামিষই রান্না হবে। আর করেছিলাম হলো কচু পাতা বাটা, সকালে ভাজাটা করেছিলাম সেটা রয়েছে, আর কিছুই রান্না করিনি, এইসবই রান্নাবান্না করেছি। তো তারপর রান্নাঘরটা গুছিয়ে মামাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমিও একটু শুয়েছিলাম। আর এদিকে বর্মশাও চলে এসেছে, তো ভাবলাম তাতে করে ভাতটা আগে খেয়ে নিই, কারণ আমার অনেক জোরে খিদে পেয়ে গেছিলো। তো মামামকে যখন ঘুম পাড়াচ্ছিলাম তখনই বরকে ফোন করে বলেছিলাম যে তাড়াতাড়ি করে চলে আসবে। আর এইদিকে জানো আজকে কী করেছি, ফ্রাইড রাইস করেছি। পরে গিয়ে বাসমতি চাউল এনেছিল বর্মশাই, তো তখন না আর মানে বার্থডের সময় এনেছিল, তো তখন তো আমি ওকে মানে ফ্রাইড রাইসটা বানিয়ে খাওয়াতেই পারিনি, কারণ বাড়িতেই আমাদের নেমন্তন্ন ছিল। তো ভাবলাম আজকে একটু করি, যেহেতু পনির রসাও রয়েছে, তো অল্প একটু করেই করেছি। আর এইদিকে খাওয়া দাওয়া করলাম দুজনে বসে বসে, আর তারপর ও খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল, আর একদমই বসিনি আজকে। আর দোকানটা নাকি বন্ধ করে আসেনি, তো সেখানে চটজলদি করে চলে গেল। আর এদিকে আমি আর শুয়ে থাকিনি, তো ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর গিয়ে শুয়ে থাকবো। এটা তো আমি শিখে গেছি যে যখন বাচ্চারা ঘুমিয়ে থাকে যত কাজ থাকে সেই কাজগুলো আগে করে নিতে হয়, নয়তো কি হয় বাচ্চাটা যখন উঠবে তখন আর কোনো কাজ করা যায় না। কিন্তু আগেও আমি এমনটাই করতাম, মা সবসময় বলে যখন বাচ্চাটা ঘুমিয়ে থাকবে তখনই সেই কাজগুলো করবে, শুয়ে তো এমনিও থাকা যাবে কিন্তু এই কাজগুলো তো আর হবে না। তো সেই কারণে আমি এখন আর শুয়ে থাকি না, ভাবলাম যে না, যে কোনো কাজই হোক না কেন আমি করে রেখে তারপর একটু সময় পাই তখনই শুয়ে থাকি। তো যাই হোক, ওইদিকে দেখো আমার ঘরগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন তো প্রায় 3:30টার ওপরেই হয়ে গেছে। তো এইদিকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে তারপর একটু গিয়ে শুয়ে থাকবো। আর মামামকে 4:30 4টার দিকে ডাক দিয়ে দেবো, আর মামামও 3টের একটু পরপরই ঘুমিয়েছে, তো সেই কারণে আর কি ভাবলাম 4:30টার দিকে ডাক দিয়ে দেবো, নয়তো আবার একটু বেশি ঘুমালে আবার রাত্রে আবার ঘুমাতে চায় না, এই এক অসুবিধা। রাত্রে তো সে আবার দোলনাতে আনতেই হবে, কারণ দুপুরে ঘুমালে না রাত্রে আর একদমই ঘুমাতে চায় না, তখন বলতে থাকে মা দোলনায় গিয়ে ঘুমাবো। আর যেদিন বিকেলবেলা ঘুমায় না ওই দিন এমনি বিছানাতে ঘুমিয়ে পড়ে। কবে যেই দোলনাটা ছাড়বে ওই দিন আমি একটু মনে হবে শান্তি পাবো, আর ওর বাবার কাছেও আসবে না, মানে ওর বাবা যদি দোলনায় ধাক্কা দেয় সেটা হবে না, আমাকেই ধাক্কা দিতে হবে। তো যাই হোক, তারপরে যে দেখো এখানে আমি কিন্তু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, অনেক কয়েকটাই জমে গেছিলো। তো আজকে ব্লগটাও আমি এখানে এন্ড করলাম। আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।